যে কোনো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আরও যে সকল বিশ্ববিদ্যালয় আছে, মাঝে মাঝে এই পদ প্রকরণ থেকে প্রশ্ন আসে। প্রশ্নটা কেমন আসে? জিজ্ঞেস করে নিচের কোনটি বিশেষণ পদ, এটা কোন পদ, এটা কোন পদ, অর্থাৎ মাঝে মাঝেই পদ প্রকরণ থেকে প্রশ্ন আসে। আজকে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি একটা ছোট্ট টেকনিকেই শব্দ দেখার সাথে সাথেই কীভাবে বুঝে যাবেন এটা বিশেষণ পদ। অর্থাৎ একটা টেকনিকে আপনি হাজার হাজার বিশেষণ নির্ণয় করতে পারবেন। কীভাবে আমি বলে দিচ্ছি। কোনো শব্দের সাথে যদি দেখেন যে ইক আছে, ইতো আছে, মান আছে, বান আছে, শিল আছে, শালি আছে, বতি আছে, চোখ বন্ধ করে উত্তর দিবেন। এটা হলো একটা বিশেষণ পদ। যেমন আমি বললাম সাময়িক। কি বলেছি একটু খেয়াল করেন, শব্দটি বললাম সাময়িক, ভালো করে খেয়াল করেন, আপনার মুখস্থ করতে হচ্ছে না। শব্দের সাথে কি আছে? ইক আছে, তার মানে এটা একটা বিশেষণ পদ। যদি প্রশ্ন আসে কুসুমিত, ঠিক আছে, যদি প্রশ্ন আসে কুসুমিত, ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এখানে শব্দের শেষে কি আছে? ইতো আছে, তার মানে এটাও একটা বিশেষণ পদ। যদি আমি বলে হচ্ছে জ্ঞানবান, কি বললাম? জ্ঞানবান, ভালো করে খেয়াল করেন, শব্দের শেষে বান আছে, তার মানে এটাও একটা বিশেষণ পদ। আমি যদি বলে হচ্ছে সমৃদ্ধশীল, 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 শব্দের শেষে এখানে কি আছে? শিল আছে, তার মানে এইটাও একটা বিশেষণ পদ। আমি বললাম সম্পদশালী, 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 ভালো করে খেয়াল করেন, শালী আছে। যদি বলি আমি রূপবতী, রূপবতী, তাহলে ভালো করে খেয়াল করেন, বতী আছে। তাহলে এই যে আমি যদি এই শব্দগুলা, এই শব্দগুলোর সাথে আমি এই ইক, ইত, মান, বান, শিল, শালি এগুলা দেখি, চোখ বন্ধ করে উত্তর দিব, এটা বিশেষণ পদ। বিশেষণ পদ নির্ণয় করার জন্য আসলে আমাদের আর কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নেই।